বাবার বাড়িতে আরও একটা দিন কেমন কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সকালটা শুরু হয়েছিল 1 কাপ চা সাথে বিস্কুট নিয়ে। চাটা খেয়ে এখন বসে পড়েছি সবাই মিলে আলু মাখতে। তো চপ বানানো হবে সকালবেলায়, আলুর চপ। তো দেখো এইদিকে মা বড় পিসির সাথে রায়ও বসে পড়েছে ওদের হাতে হাতে সাহায্য করতে। তো আলু মাখাচ্ছে আর ও আলু মাখাটা নিয়ে আলু পাকাচ্ছে চপ বানানোর জন্য। ওইদিকে আলু পাকানো হয়ে গিয়েছে আর মা গরম গরম চপ ভাজতে শুরু করে দিয়েছে। আর এখন রায় এসেছে ওর মামুকে আর বাবাকে ঘুম থেকে তুলতে। বলো ওঠো। তো ওদিকে ঘুম থেকে একেবারে তুলে নিয়ে চলে আসছে। আর এই যে বড়মশাইকে এখন চলছে জামাই আদর করা। তো প্রথমে শরবত দেওয়া হলো আর তারপরে দেওয়া হলো ডিম সেদ্ধ আর তারপর গরম গরম চপ। আর আমিও খেয়ে নিলাম। চপগুলো সত্যি দারুণ খেতে হয়েছিল। তারপর মুড়ি খাবারের জন্য এদিকে সব কিছু মানে জোগাড় করে নিয়েছি। তো নারকেল কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ শসাও কেটে নিয়েছি। আর এইদিকে দেখো গরম গরম চপও হয়ে গিয়েছে। তো এই যে এখন থালা সাজিয়ে বড়মশাইকে ভাইকে চপ মুড়ি দিয়ে দিলাম, দিয়ে আমিও বসে পড়লাম চপ নিয়ে মুড়ি নিয়ে নারকেল শসা নিয়ে খেতে। তার সাথে পায়েস। তো আগের দিনে ষষ্ঠী উপলক্ষে মা পায়েস বানিয়েছিল, তো আমি খাইনি, আমার জন্য রেখে দিয়েছিল। তো সেই পায়েসটা দিয়ে এখন মুড়ি মাখিয়ে খাচ্ছি। আর পায়েস দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে, সাথে রুটি থাকলে আরও ভালো লাগে। আর করে মা এখন ভাত নামিয়ে রান্না বসিয়ে দিয়েছে। আর বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে। তো এখন চলো আমার দায়িত্ব পড়েছে চিংড়ি মাছগুলোকে বেছে ধুয়ে দিই। তো চিংড়ি মাছগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে দিয়েছি, দিয়ে এখন আসছি পেয়ারা পাড়তে। তো আমাদের এই যে রাস্তার ধারে গাছটা এত লম্বা হয়েছে আর পেয়ারায় ভর্তি হয়ে গেছে গাছটা, কিন্তু ওই যে পারতে পারে না কেউ, ভাই নেই আর বাবাও অতটা পারে না। তো রাস্তা দিয়ে যে যা যায় পেরে নিয়ে খেয়ে নেয়। পেয়ারাগুলো খুব সুন্দর খেতে। আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, রাস্তায় কাদায় ভর্তি। তো দেখো এখন আমি ভাই দুজনে মিলে পেয়ারা পেরেছি, এই যে আর প্রায় আধ ঝুড়ির মতো পেয়ারা পেরেছি। তো এখন সবাই মিলে পেয়ারা খেয়ে নিচ্ছি। আর রায় তার মিমির সাথে বসে বসে পেয়ারা খাচ্ছে। তো মিমির সাথে তার গলায় গলায় ভাব, ও যা খাবে ওকে দেবে, ও যা খাবে ওকে দেবে। তো মামা বাড়ি আসলে রায়ের মানে সঙ্গী হচ্ছে ওর মিমি। তারপর স্নান টান সেরে নিয়েছি। আর এদিকে মায়ের রান্নাবান্না কমপ্লিট, মা আমাদেরকে ভাতের থালা সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে। আর রায়কে আগেই খাইয়ে দিয়েছি। তো মা মেনুতে বানিয়েছিল ভাত, শাক ভাজা, আলু ভাজা, করলা ভাজা, চিংড়ি মাছ ভাজা, মাছের ডিমের বড়া ভাজা, আলু মাখা, আর তার সাথে ছিল মুসুর ডাল। আর আগের দিনে খাসির মাংসের ঝোল রেখে দিয়েছিল আমার জন্য, সেটা ছিল। আর তার সাথে চাটনি, আর ছিল ডিমের কারি, পটল চিংড়ি, আম, দই। তো দেখো এখন খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা মা দেখো এক থালা ফল কেটেছিল, তরমুজ আম করে ফল কেটেছিল। এগুলো সব ফ্রিজে ছিল, তো আম কেটেছিল। তো তরমুজ ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। তো আমটাম খেয়ে তারপর মানে একটু পিসিমণিদের বাড়ি, তারপর কাকুদের বাড়ি, সবার বাড়ি বাড়ি ঘুরে আসছিলাম। তারপর সন্ধ্যাবেলা দেখি এদিকে চলছে মানে রান্নাবান্নার প্রিপারেশান। তো ভাই হচ্ছে মাংস নিয়ে চলে আসছে, চিকেন। আর এইদিকে মা সমস্ত জোগাড়যন্ত্র করে দিল, দিয়ে ভাই এখন বসে পড়েছে চিকেন বানাতে। তো আগের দিনে আমি মা মাংস খাইনি বলে ভাই বললো চলো তোমাদেরকে আজকে চিকেন বানিয়ে খাওয়াই। ভাই সত্যি এত সুন্দর রান্না শিখেছে না, দুর্দান্ত রান্না শিখেছে। আর এই যে দেখো কথা বলতে বলতে চিকেন কষাও হয়ে গিয়েছে, কষানো। আর কষা চিকেন আমরা খাচ্ছিলাম, সাথে রায়কে ভাত নিয়ে বসে পড়লাম চিকেন কষা দিয়ে খাওয়াতে। তার কারণ রাই এখন মাংস খেয়ে নিলে আর ভাত দিয়ে খাবে না, তো ওই জন্য আমি ওকে কষা চিকেনের সাথেই ভাত খাইয়ে দিই। কি রান্না করেছে না তোকে খাইয়ে নিয়েছি। আর এই যে দেখো গামাখা গামাখা করে ভাই চিকেনের ঝোলটা বানিয়েছে। তো সবার বাটিতে বাটিতে সেজে এখন বসে পড়লাম রাতের খাবার খেতে। তো ভাত সাথে গরম গরম চিকেনের হালকা ঝোল আর তার সাথে আলু মাখা। তারপর ভাতের মধ্যে ঝোল ঢেলে আলু মেখে নিয়ে দারুণ হয়েছিল মানে রান্নাটা। তো তার সাথে আলু মাখা দিয়ে খেলাম, দুর্দান্ত বানিয়েছে ভাই চিকেনটা। তো এইভাবেই কেটে গেল বাবার বাড়িতে আরও একটা দিন। তো কেমন লাগলো আজকের ব্লগ জানিও।